গুড মর্নিং ফ্রম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। আজ 22শে শ্রাবণ 1431, ইংরাজি 7ই আগস্ট 2024 বুধবার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 83তম প্রয়াণ দিবসে আমি যাচ্ছি কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অন্তরের শ্রদ্ধা জানাতে। 7:16 এই টার্মিনাল স্টেশন থেকে মেট্রো ধরে যাব গিরিশ পার্ক। মাঝে 7টি স্টেশন, লাগবে 22 মিনিট। গিরিশ পার্কের 1 নম্বর গেট দিয়ে বেরোলাম, বাঁদিকে শোভাবাজার আর ডান দিকে আমরা যাব 10 মিনিটের হাঁটা পথ। হাঁটা পথে সেন্ট্রাল এভিনিউর ওপর এই গেটটা পড়লো, এই দিক দিয়ে ভেতরে ঢুকে যাওয়া যাবে। ওই দিক দিয়ে এলাম, ভেতর দিয়ে যাচ্ছি। সোজা গেলে রথীন্দ্র মঞ্চের পাশে একটা গেট পড়বে, এই যে পড়লো। এটা থেকে একটু ছাড়িয়ে গিয়ে যে রবীন্দ্র সরণি আছে তার পরের গেট, এটা হলো জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মেন গেট। এইটা দিয়ে ভেতরে ঢুকতে হবে। হাওড়া থেকে এলে 30B/1 AC 40, শিয়ালদা থেকে এলে 24B AC 44 S 44 এতে আসা যাবে। ওই দূরে একটা গেট দেখতে পাচ্ছি, ওইটাই হলো মেন এন্ট্রি গেট। আর এন্ট্রি গেট দিয়ে ভেতরে ঢুকে ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল 10:30 থেকে বিকেল 4:30 অবধি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় পরিচালিত এই রবীন্দ্রভারতী মিউজিয়াম খোলা থাকে। তো এর টিকিট মূল্য হচ্ছে 20 টাকা, আর স্টিল ফটোগ্রাফির জন্য 50 টাকা। আমরা এখনই ভেতরে ঢুকবো। কবিগুরু ইংরেজি 1861 সালের 7ই মে পশ্চিমবঙ্গের জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ও মা সারদা সুন্দরী দেবী। আর ইংরাজি 1941 সালের 7ই আগস্ট কলকাতার পৈতৃক বাসভবনে ইহলোক ত্যাগ করেন তিনি। জোড়াসাঁকো ঠাকুর পরিবারের বিখ্যাত সেই ঠাকুর দালান মহর্ষি ভবনের ভেতর দিয়ে আমি সেখানে যাচ্ছি। এখানে কত নাচ গান, কবিতা আবৃত্তি সবকিছুর সাক্ষী হয়ে রয়েছে। আমি সেখানে এখন যাচ্ছি। ডান দিকে কবিগুরুর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পাশ দিয়ে সোজা চলে গেছে মিউজিয়ামের রাস্তা। আমরা সেদিকে এখন যাব। তুমি রবে
বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি যাও রে যাও রে যাও রে কাকি, ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি যাও রে যাও রে যাও রে কাকি, ছিন্ন শিকল পায়ে নিয়ে। বাজবে তোর পায়ে সেই বন্ধ, পাখাতে পাবি আনন্দ। বাজবে তোর পায়ে সেই বন্ধ, পাখাতে পাবি আনন্দ। দিশাহারা মেঘ যে গেল ডেকে, যাও রে যাও রে যা রে একাকী, ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি যাও রে যাও রে যা রে কাকি, ছিন্ন শিকল পায়ে নিয়ে। তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ উঠে কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে নাহি ক্ষয় নাহি শেষ। আজ রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক শিক্ষিকা বৃন্দ গানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন গুরুদেবকে। সাথে তোমায় কখনো বা দেখি আমার তপ্ত ধুলার বাজে, কভু বাদল ঝরা রাতে
তোমার ছবি আঁকা পড়ল আমার মনের সীমানাতে, আমার আপন ছন্দে ছাড়া আমার সরু মোটা নানান তুলির নানান রেখাপাতে তোমার স্মরণ করল বাধা। তাই আজি আমার ক্লান্ত নয়ন মনের চোখে দেখা হলো চোখের দেখায় হারা। দোহার পরিচয়ের তরিখানা বালুর চলে ঠেকা, সে আর পায় না স্রোতের ধারা। ও যে অচিন মানুষ, মন ভারে জানতে যদি চাও যেন মায়ার মহলে প্রাণী জাগুক তবে সেই মিলনের উৎসাহ যাহে বিরহ দ্বীপ জলে। যখন চোখের সামনে বসতে দেবে তখন সে আসনে রেখো ধ্যানের আসন পেতে। যখন কইবে কথা সেই ভাষাতে তখন মনে মনে দিও অশ্রুত সুর গেঁথে। তোমার জানা ভুবনখানা হতে সুদূরে তার বাসা, তোমার দিগন্তে তার খেলা। সেথায় ধরা ছোঁয়ার অতীত মেঘের নানা রঙের ভাষা, সেথায় আলো ছায়ার মেলা। তোমার প্রথম জাগরণের চোখে উষার শুভ তারা যদি তাহার স্মৃতি আনে, তবে যেন সে পায় ভাবের মুক্তি রূপের বাঁধন হারা তোমার সুরবাহারের গানে। আমি আমার গলায় হাত দেব যদি এখানে একদিন আলো আনতে পারিস। আমার সাধ্য কি মা, যেখানে তিনি অন্ধকার রাখেন আমি সেখানে আলো জ্বালবো।
আমার সামনে আধার প্রদীপখানি রইবে জ্বালা বাহির জানালাতে, আজ হতে কার পরশ লাগে পথ থাকে রইব জাগে। আর কোনদিন আসবে নাকি আমার পরাণ ছেয়ে, জুথির মালার গন্ধখানি রাতের বাতাস বেয়ে। কলকাতার জোড়াসাঁকোর এই ঠাকুরবাড়িতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একসময় চলাফেরা করে বেড়াতেন। তাই ওনার জীবনের প্রত্যেকটি সময়ের প্রত্যেকটি স্মৃতিকে এই বাড়ির প্রত্যেকটি কোণায় উপলব্ধি করা যায়। আমি এখানেই শেষ করলাম আজকের পর্বটি। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাথে থাকবেন পরের পর্বের জন্য। নমস্কার।